নমস্কার, আমি বৈশাখী শাস্ত্রী। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো বৈশাখীতে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আজ আমি মেষ থেকে মীন এই 12টি রাশির 9 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। তাহলে আসা যাক মূল বিষয়ে। প্রথম যেই রাশিটির কথা আমি বলবো সেটি হলো মেষ রাশি। আর এই মেষ রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে রাহু উপস্থিতির ফলে এই সপ্তাহে মানসিক চাপ অনেকটা কমে যাবে এবং শরীরের যত্ন নিন, নিয়মিত যোগাব্যায়াম করুন। আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকার ফলে আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন কিংবা ব্যবসা করেন, তাহলে এই সময় ব্যবসায় আর্থিক উন্নতি লাভ দেখা যাচ্ছে এবং বড় কোনো চুক্তির দ্বারা আর্থিক দিক থেকে আপনি সফলতা পেতে সক্ষম হবেন। এই সপ্তাহে আপনি যতটা পরিমাণে অর্থ উপার্জন করবেন ততটা পরিমাণে অর্থ ব্যয় হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। শুভ গ্রহ, শুভ নক্ষত্র, শুভ স্থানে অবস্থান করার ফলে আপনি সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই সপ্তাহে আপনি যদি কোনো রিলেশনশিপে কিংবা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, তাহলে এই সপ্তাহটা এড়িয়ে চলুন, কারণ পারিবারিক সমস্যার কারণে আপনার বিবাহে বাধার সৃষ্টি দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে কাজ করতে সক্ষম হবেন। যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে পড়াশোনায় অমনোযোগী দেখা যাচ্ছে। আপনি প্রতি শনিবার দিন রাহু গ্রহের যজ্ঞ করুন। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হলো বৃষ রাশি। এই বৃষ রাশি জাতক কিংবা জাতিকাদের চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে কেতু অবস্থান করার ফলে এই সপ্তাহে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, যার কারণে আপনার মানসিক চাপ বেড়ে যেতে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে প্রবীণের সাহায্য নিতে হবে। এই সপ্তাহে আপনি কোনো আর্থিক সমস্যায় পড়বেন না। সঠিক বাজেট অনুসরণ করে ব্যয় করে চলাই আপনার উচিত। এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। অতএব আপনাকে সতর্ক থাকতে হবে এবং চোখ কান খোলা রাখতে হবে। শিক্ষাগত দিক থেকে শিক্ষার্থীরা ভালো ফল পাবেন। পড়াশোনার জন্য বিদেশ যাওয়ারও সম্ভাবনা রয়েছে। যারা ফ্যাশন কিংবা সৃজনশীল ক্ষেত্রে অধ্যয়নরত তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা সেরা সময়। প্রতিদিন আপনাকে নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করতে হবে 108 বার। পরের যে রাশিটির কথা আমি বলবো সেটি হলো মিথুন রাশি। এই রাশির জাতক কিংবা জাতিকাদের রাহু চন্দ্র রাশি থেকে দশম ঘরে অবস্থান করার কারণে আপনার মানসিক অবস্থা অনেক ভালো থাকবে। আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনি ছোটখাটো সমস্যায় ভুগতে পারেন। আপনার রাশির দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করার ফলে আপনাকে বুঝে শুনে অর্থ ব্যয় করতে হবে, অন্যথায় অর্থের প্রয়োজন হতে পারে অথবা অর্থের ঘাটতিও দেখা যাবে। এই সপ্তাহে আপনাকে অনেক পরিস্থিতির মোকাবিলা করে চলতে হবে। এই সময় আপনি আপনার বন্ধু কিংবা পরিবারের সাহায্য পেতে সক্ষম হবেন। শনি গ্রহ রাশির নবম ঘরে থাকার ফলে এই সপ্তাহটি পেশাদারদের জন্য ভালো। এই সময়কালে অনেক গ্রহের উপস্থিতির কারণে আপনাকে দুর্দান্ত রেজাল্ট দেবে, দক্ষতা অর্জনে সহায়তা করবে। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ ভালো ফল দেবে। শেষ পর্যন্ত আপনি ভালো পারফর্মও করতে পারবেন। ছোটখাটো ঘরোয়া সমস্যার কারণে আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। পড়াশোনায় মনোযোগ দিন, স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন, মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখুন। প্রতিদিন 41 বার ওম গণেশায় নমঃ মন্ত্রটি জপ করুন। পরের রাশিটি হলো কর্কট রাশি। আপনার রাশি থেকে শনি আপনার অষ্টম ঘরে অবস্থান করার ফলে আপনার এই সপ্তাহে মানসিক উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে। এই সময় আপনি আপনার ভালো কোনো মুহূর্ত আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে কাটাতে পারেন। এর ফলে আপনার মানসিক চাপ কিছু পরিমাণে কেটে যাবে। এই সপ্তাহে আপনার ব্যবসায় অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দেবে। আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনার রাশিতে শুভ গ্রহ অবস্থান করার ফলে শত্রুরা পরাজিত হবেন। শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে প্রস্তুতি থাকতে হবে। উপায়: সোমবার দিন কোনো বৃদ্ধ মহিলাকে ভোজন করা। পরের রাশিটি হলো সিংহ রাশি। চন্দ্র রাশি থেকে
সপ্তম ঘরে শনি অবস্থান করার ফলে আপনি এই সপ্তাহে মানসিক স্থিতিশীল বোধ করবেন। অতএব আপনাকে অন্যদের সঙ্গে কথা বলার সময় এবং অন্যদের সাথে ভালো আচরণ করার জন্য পুরুষত্বপূর্ণ হওয়ার বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে। অন্যথায় আপনাকে মানসিক চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সপ্তাহে আপনার ভালো লাভের সম্ভাবনা রয়েছে, যার কারণে আপনি আপনার লাভের বড় অংশ সঞ্চয় করতে সক্ষম হবেন। এই সপ্তাহে জমি ও সম্পত্তিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, ফলে ভবিষ্যৎ আপনার সুরক্ষিত হবে। এই সপ্তাহে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। বৃহস্পতি আপনার রাশির দশম ঘরে থাকার ফলে ব্যবসায় উন্নতি লাভ দেখা যাচ্ছে এবং আর্থিক দিক থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। এই সময় আপনি আপনার পিতামাতার কাছ থেকে প্রশংসাও পাবেন। শিক্ষাক্ষেত্রে অহংকার এড়িয়ে চলুন। প্রতিদিন 19 বার ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। পরের রাশি কন্যা রাশি। এই সপ্তাহে স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ভাগ্যের ওপর নির্ভর করবেন না। যারা সরকারি সেক্টরে কাজ করেন তাদের জন্য এই সপ্তাহটি খুব ভালো হতে চলেছে। এই সময়ে আপনি সরকারের সুযোগ সুবিধা পেতে পারেন। আপনার পারিবারিক জীবন থাকবে অনুকূল। বৃহস্পতি নবম ঘরে অবস্থান করার ফলে আপনার ধার্মিকতা এবং আধ্যাত্মিকতার সঙ্গে কাজ করা উচিত। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই সময়টি ভালো। আপনি আপনার ভবিষ্যতের জন্য বড় সিদ্ধান্ত নিতে পারেন এই সপ্তাহে। প্রতিদিন 11 বার ওম নমঃ নারায়ণ জপ করুন। পরের যে রাশিটি সেটি হলো তুলা রাশি। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। জীবনে অসাধারণ পারফর্ম করতে পারবেন। এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়বে, সাহসও বৃদ্ধি পাবে। কর্মরত ব্যক্তিরা ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবেন। এই সপ্তাহটি আপনার ভাগ্যের পক্ষে থাকবে। এই সপ্তাহে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিন। যাদের পারিবারিক বিবাদ অনেকদিন ধরে চলছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহে পারিবারিক বিবাদ মিটে যাবে। এই সপ্তাহে অনেক শুভগ্রহের প্রভাবের কারণে আপনার ইচ্ছা শক্তি বাড়বে। আপনি আপনার পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে, তবেই সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। উপায়: প্রতিদিন ওম শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করুন। পরের রাশি হলো বৃশ্চিক রাশি। এই রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি এই সপ্তাহে নষ্ট হতে পারে, ফলে আপনার স্বাস্থ্যের অবনতি ঘটবে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে এই সপ্তাহে অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। নতুন কোনো কাজে অর্থ বিনিয়োগ করতে সক্ষম হবেন। আপনার ব্যবহার আপনার পরিবারের সদস্যের প্রতি কিছুটা বিরক্তিকর হতে পারে। কর্মক্ষেত্রে আপনার উদারতা ও ভদ্রতার সুযোগ অন্য লোকেরা নিতে পারে। এই সপ্তাহে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। উপায়: প্রতিদিন 27 বার ওম ভৌমের নমঃ মন্ত্রটি জপ করুন। পরের রাশিটি হলো ধনু রাশি। এই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক গ্রহের অবস্থানের ফলে পরিবর্তন হবে এবং এটি এমন সময় হবে যে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়েও শক্তিশালী হবে। আপনি আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই সপ্তাহে ভালো আর্থিক লাভ পেতে পারেন। নতুন গাড়ি কেনার কথা যদি ভেবে থাকেন তাহলে এই সপ্তাহে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাতে পারেন। ভাই বোনের সম্পর্ক মোটামুটি রেজাল্ট দেবে। শিক্ষাগত দিক থেকে শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে পারে। গুরুবারে বৃদ্ধ ব্রাহ্মণকে খাদ্য দান করুন। পরের রাশিটি হলো মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের সদস্যদের শরীর নিয়ে একটু চিন্তিত থাকবেন। যারা চাকরি করছেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো ফল দেবে। কর্মক্ষেত্রে নতুন ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি স্টেবল। এই সপ্তাহে ভাই বোনের থেকে আপনারা সহায়তা পাবেন। জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির সদস্যদের
মতামত নিন। এই সপ্তাহে পরীক্ষার আগে যে দ্বিগুণ আপনি পরিশ্রম করেছিলেন তাতে আপনি কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন। এর কারণে বাড়িতে আপনার সুনাম নাও হতে পারে। উপায়, নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। পরের রাশিটি হলো কুম্ভ রাশি। চন্দ্র রাশি থেকে প্রথম ঘরে শনি অবস্থান করার কারণে আপনাকে স্বাস্থ্যের প্রতি বেশি করে সতর্ক থাকতে হবে। স্কিনের কিংবা ত্বক জাতীয় সংক্রান্ত কোনো সমস্যা আপনার এই সপ্তাহে দেখা দিতে পারে। আপনি অর্থ উপার্জনে নতুন সুযোগ খুঁজে পেয়ে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। আপনার পরিবারের সদস্যের আচরণের কারণে আপনি এই সপ্তাহে কিছুটা বিরক্তিবোধ করবেন, ফলে আপনার মানসিক চাপ বাড়বে। তাদের সাথে আপনার বিবাদও হতে পারে। এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য মিশ্র ফল দেবে। বিশেষ করে আপনি যদি তথ্য প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, আইন এবং ফ্যাশন ডিজাইনিং ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করেন তাহলে এই সপ্তাহটি আপনার জন্য উপকারী। প্রতিদিন 11 বার ওম হনুমতে নমঃ মন্ত্রটি জপ করুন। সর্বশেষ যে রাশিটির কথা আমি বলবো সেটি হলো মীন রাশি। আর এই মীন রাশির জাতক জাতিকারা আপনারা অধিকাংশ সময়ই সুস্থ বোধ করবেন। আপনি আপনার পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে এবং স্বাস্থ্য বজায় রাখতে সফল হবেন। যে সমস্ত চাকরিজীবীরা এখনো পর্যন্ত বেতন পাননি তারা এই পুরো সপ্তাহটি অর্থের অভাব ও খুব সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনার পরিবারের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য আপনাকে ব্যাংকিং ঋণ নিতে হতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং আইন নিয়ে পড়াশোনা করছেন তারা এই সপ্তাহে বিশেষ সাফল্য অর্জন করতে পারবেন। উপায়, বৃহস্পতিবারে স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন, আপনারা উপকৃত হবেন। আমার এই সাপ্তাহিক রাশিফলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। নমস্কার।